রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, রাজনৈতিক আলোচনা করব না। আমি কি বাংলাদেশের নাগরিক না? কথা বলে না কেন? আমি বাংলাদেশের নাগরিক, তাহলে আমি রাজনৈতিক আলোচনা করব কি করব না সেটা আমার পার্সোনাল ম্যাটার। এইখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা তোর কোন বাপ দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যদি রাজনীতি না বুঝে, ওলামায়ে কেরাম যদি রাজনীতি না করে, রাজনীতিকে আপনার মতো চোরেরা করবে? আপনাদের মতো চোরেদের হাতে দেশ তুলে দেবে এই দেশের জনগণ? কখনো না। এইগুলো মাহফিলে স্লিপ দিবেন না, জনগণের মাইর একটাও বাহিরে যাবে না, সবগুলো পিঠে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, এই বিষয়টি লজ্জাজনক একটি বিষয়। বক্তাকে সরাসরি স্টেজের মধ্যে স্লিপ দেওয়া, যে রাজনীতির কথা বলবেন না, বলে যে কোনো দল নিয়ে কথা বলবেন না, এই জন্য জীবনের হুমকি দেন, আবার বলেন যে ঠিক মতো বাসায় ফিরতে পারবেন না। আরে ভাই, বাংলাদেশকে আপনি কিনে নিছেন। আমি এইখানে, তাহলে আপনি কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমি ঢাকা ফিরে যেতে চাই না, আমি নাগেশ্বরী থেকে যাব। তুই আয় পারলে, আমি নাগেশ্বরী এইখানে থাকবো, আমি ঢাকা ফিরে যাব না। আমি তো বাংলাদেশে রোহিঙ্গা এসেছি, তাই আমি ঢাকা ফিরে যেতে পারবো না। কত বড় সাহস যে কোরআন থেকে কথা বলেন! আমি কোরআন থেকে কথা বলেছি না? চাচা বলেন, চাচা তো আচ্ছা আপনি চেয়ারম্যান সাহেব, তাই না? আমি কোরআন থেকে কথা বলেছি না ভাই? আমি কি কোরআনের বাইরে কথা বলেছি? ভাই, আপনারা বলেন যে বক্তারা স্টেজে রাজনীতি করবে না, হ্যাঁ ঠিক আছে, তো আপনারা রাজনীতি করেন কেন? ওয়াজের ময়দান যদি রাজনীতির ময়দান না হয়, আপনারা কেন রাজনীতি করেন বলেন? একটা বক্তা যদি রাজনীতি নিয়ে কথা বলে, তো আপনারা সবাই সজাগ হয়ে যান। হ্যাঁ, আলেম কেন মাহফিলে রাজনীতি নিয়ে কথা বলবে? অথচ আলেমকে বসিয়ে পাশে বসে আপনি প্রধান অতিথি, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি দাঁড়িয়ে আপনার মতো আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, ভোট চেয়ে নিচ্ছেন, আপনি রাজনীতির কথা বলতেছেন। মাহফিল যদি রাজনীতি করার জায়গা না হয়, আপনি রাজনীতি মাহফিলের মধ্যে পেলেন কোথায়? আপনাকে মাহফিলের মধ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার কে দিছে? আপনি কি আলেমের চাইতেও রাজনীতি বেশি বুঝেন? আপনি তো রাজনীতি করেন আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদের। আর ওলামায়ে কেরাম তো নমরুদের রাজনীতি করে না, এরা তো ফেরাউনের রাজনীতি করে না, এরা তো আবুল আহাব, আবু জাহেলের রাজনীতি করে না, এরা নবীদের রাজনীতি করে, সাহাবায়ে কেরামের রাজনীতি করেছে। আর তাদেরকে আপনারা স্লিপ দেন। যদি এরকমটা হয়, আপনারাও রাজনীতি নিয়ে কথা বলবেন না, ওলামায়ে কেরাম রাজনীতি নিয়ে কথা বলবে না, ব্যাস, ঘটনা শেষ। এখন আপনারা আপনাদেরটা বলবেন, ওলামায়ে কেরাম বললেই দোষ।